হয় নাই, যেটা চাইলাম সেটা আসলে দিতে পারলো না। সো টেস্টটা মনে হয় ফেল হয়ে গেল। কিছুদিন আগে আমি আমার ইংলিশ চ্যানেলের জন্য একটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা টপিক ছিল যে কিভাবে আপনি ইউটিউবের স্ক্রিপ্ট রেডি করবেন ইউজিং চ্যাটজিপিটি। সো সেই ভিডিওটার ক্যাপশনগুলো সব জেনারেট করেছিলাম আমি ক্যাপকাটের অটো ক্যাপশন ফিচার ইউজ করে, যেটা ছিল ইংলিশে। সো আমি চাই যে ওই ভিডিওটা যদি বাংলাদেশি কেউ দেখে বা বাংলা ভাষার কেউ যদি দেখে, সে যেন বুঝতে পারে সহজে। অ্যান্ড সেই জন্যই আমি আমার ক্যাপশনটাকে ট্রান্সলেট করতে চাই বাংলাতে। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি। অ্যান্ড আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স বা কোনো কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সাবটাইটেল ফাইলটা। সো আমি লাইন বাই লাইন নিজের মতো করে যদি করতে যাই অনেক টাইম লাগবে, এই কারণেই এআই এর হেল্প নিচ্ছি। সো আজকে আমরা দেখব ডিপসিক আমাদেরকে কেমন রেজাল্ট দেয়। ডিপসিক ইজ অলসো ওপেন সোর্স। সো সবার প্রথমে আমি চলে যাচ্ছি ডিপসিকে। এটা হচ্ছে আমার ডিপসিকের ইন্টারফেস। এখন আমি যেটা করব, আমাকে আমার এসআরটি ফাইলটা এখানে আনতে হবে। সো আমি আমার ফাইলটা নিয়ে আসি এখানে। আমি আমার ফাইলটা ড্রপ করছি জাস্ট, কিন্তু এখানে একটা এরর শো করছে, দ্য আপলোডেড ফাইল ফরম্যাট ইজ নট সাপোর্টেড। মানে আমরা তো এসআরটি ফাইলটাকে এখানে আপলোড করছি, সো এসআরটি ফাইলটাকে ডিরেক্টলি আপলোড করা যাবে না। এখানে বলছে সাপোর্টেড ফরম্যাটস ইনক্লুড পিডিএফ, ডক, এক্সএলএসএক্স, পাওয়ারপয়েন্ট, ইমেজেস, টেক্সট এন্ড কোড। সো আমি ডিরেক্টলি এখানে এসআরটি আপলোড করতে পারবো না। প্রবলেম নাই, আমি যেটা করব সেটা হচ্ছে আমি আমার এসআরটিটা ওপেন করে কপি করে নিব। কপি করে আমি নতুন একটা টেক্সট ফাইল খুলবো। সো এখানে আমি পেস্ট করে দিচ্ছি, দিয়ে সেভ করছি। Ctrl V দিয়েছি, বাট আপনি রাইট ক্লিক করে পেস্ট দিলেও হয়ে যাবে। সো আমি এটাকে সেভ করছি এখানেই। এখন আমি এই ফাইলটাকে ধরে আমি নিয়ে যাচ্ছি ডিপসিকে। এখন আমার ফাইলটা আপলোড হয়ে গেল। ওকে, এখন আমার প্রম্পটের বিষয়। সো প্রম্পটের ফার্স্ট রুল হচ্ছে আমাকে আগে রোল ডিফাইন করতে হবে। সো আমি ওকে বলবো অ্যাক্ট অ্যাজ আ ট্রান্সলেটর। ঠিক আছে, রোলটাকে যখন ডিফাইন করা হয়ে যাবে তখন আমাকে অ্যাকচুয়াল প্রম্পটটা লিখতে হবে। সো প্রম্পটটা আমি এখানে লিখছি, লেখার পর আপনাদেরকে আমি এক্সপ্লেন করব। সো এটা হচ্ছে আমার স্ক্রিপ্ট। তো ফার্স্টে আমি ওকে ওর রোলটা ডিফাইন করলাম, দেন আমি ওকে বললাম যে ট্রান্সলেট দ্য .txt ফাইল ইন্টু বেঙ্গলি, ইউজ সেন্স বাট ডু নট ট্রান্সলেট ওয়ার্ড বাই ওয়ার্ড। মানে আমি ওকে বলছি যে তুমি সেন্সটা ইউজ করবা, বাট এটাকে পুরোপুরিভাবে তোমার ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করবা না। রাইট ইজি ওয়ার্ডস লাইক চ্যানেল, ভিউজ, সিটিএ, চ্যাটজিপিটি, ভিডিও, টেলিগ্রাম, ইউটিউব এটসেট্রা ইন ইংলিশ অ্যান্ড ডু নট ট্রান্সলেট দিস কাইন্ড অফ ইজি ওয়ার্ড। আমি ওকে বললাম যে কি এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো তো আসলে খুবই সহজ। দেন সিটিএ লেখা, চ্যাটজিপিটি লেখা, ভিডিও লেখা। সো আমি এইগুলাকে ওকে অ্যান্ড এটাও বলেছি যে কি এই ধরনের ইজি ওয়ার্ডস ও যেন বাংলায় না লিখে বা ট্রান্সলেট যেন না করে। সো এখানে অ্যাড করে দিলাম যে রাইট দোজ ইন ইংলিশ অ্যাজ ওয়েল, ইউজ দ্য এক্স্যাক্ট টাইম স্ট্যাম্প ফর ইচ লাইন। এই যে এখানে যে টাইম স্ট্যাম্পটা আছে সেই টাইম স্ট্যাম্পটাকে আমি এক্স্যাক্টলি এটা ইউজ করতে বলেছি, বিকজ আমার তো টাইম স্ট্যাম্পটাকে অ্যাকিউরেট রাখতে হবে। এটা আমি চেঞ্জ করতে পারবো না, আমাকে জাস্ট এই ট্রান্সলেশনটা চেঞ্জ হবে খালি। আউটপুট ফরম্যাট ইজ গিভেন বিলো, ফর এক্সাম্পল যেটা দিয়েছি আমি এখানে, চেক হাউ আই হ্যাভ অ্যাডেড দ্য সেন্স অফ দ্য ইংলিশ ট্রান্সলেশন, ইউজ এভরি ইউনিকোড টু ট্রান্সলেট টু বাংলা। এখানে যেটা হচ্ছে যে আমি ওকে আউটপুটের ফরম্যাটটা এখানে দিয়ে দিয়েছি, অ্যান্ড আমি এটা বলেছি তুমি যে ট্রান্সলেটটা যে করবা সেটা হবে ইউনিকোডে আর নট ANSI, বিকজ AI খুব ভালোভাবে ইউনিকোড রিড করতে পারে। এখন আমি এটাকে জেনারেট করব, বাট তার আগে আমি DeepThink R1 এটা আমি দিয়ে নিব। এটা হচ্ছে ওর একটা মডেল উইচ ইজ মোর অ্যাডভান্স অ্যান্ড ইট ইজ ফ্রি টু ইউজ। সো দেখি কি হয়, বিসমিল্লাহ। ও কি কি করবে ওর সব কিছু কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, যে ওর কী কী কাজ, ওর কী কী রোল ওকে দেওয়া হচ্ছে এবং ও কীভাবে এটাকে জেনারেট করবে, পুরো ইয়েটা কিন্তু ডিটেলসটা কিন্তু ওখানে দিয়ে দিয়েছে। এই যে লিখেছে ব্ল্যাঙ্কটা রেখেছে ইংলিশে, গুড, ভেরি গুড। রাইট, যদি ইংলিশে কোথাও যে ভুল হয় তাহলে তাহলে ট্রান্সলেশনটাও ভুল হবে, এটাই স্বাভাবিক। সো তারপরেও আপনারা যখন কোনো ডকুমেন্ট ট্রান্সলেট করবেন পুরোপুরিভাবে চেক করে নেবেন যে কি সোর্স ফাইলটা যেটা আছে, মানে যেটা আপনি ট্রান্সলেট করতে চান সেটাতে কোনো ভুল আছে নাকি। সো তারপরেও এখন যদি এইটাকে আমরা লাইন বাই লাইন যদি ট্রান্সলেট করতে যেতাম আমাদের কতক্ষণ লাগতো, কিন্তু ছোট্ট একটা প্রম্পট দিয়ে এই পুরো কাজটা আমরা করে ফেলতে পারলাম খুব অল্প সময়ের মধ্যেই। আচ্ছা, ও আমাকে ট্রান্সলেট করে দিয়েছে, কিন্তু এখানে পুরোটা আমি পাইনি। এখানে ও লাইন ট্রান্সলেট করেছে টোটাল 63টা, কিন্তু আমার এখানে টোটাল লাইন আছে
247 লাইন। আমি এখানে প্রম্পটটা আর একটু লিখি, there are 247 subtitles। সো আমি এখানে ওকে দিলাম এটাকে এডিট করে যে প্রম্পট, তুমি আবার এটাকে করো। ওকে, দেন আমি আবার দিচ্ছি। দেখা যাক মিস্টার ডিপসিক কীরকম রেজাল্ট জেনারেট করে দেয়। সো এবারও কিন্তু আমাকে পুরোপুরি দিতে পারলো না, বিকজ এখানে 65 আসার পর 244 চলে আসছে। আমরা শেষবারের মতো আরেকবার ডিপসিকে ট্রাই করে দেখি। এই কারণে আমি এখানে আরেকটা প্রম্পট দিয়েছি। সো আমি ওকে বললাম যে দরকার নেই ভাই, তুমি ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করো, যদি দরকার হয় রিপিট হোক সমস্যা নেই, বাট প্রত্যেকটা লাইন ট্রান্সলেটেড হইতে হবে, বিকজ আদারওয়াইজ আমার ভিডিও লেন্থ তাকে ম্যাচ করবে না। সো এখন আমি এটা দিয়ে দেখি কি হয়। হ ভাই হ, পুরোটা হ। হয় নাই, যেটা চাইলাম সেটা আসলে দিতে পারলো না। সো টেস্টটা মনে হয় ফেল হয়ে গেল। চ্যাট জিপিটির জিগাই দাঁড়া। সো এখান থেকে সেম প্রম্পটটা কপি করে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে, অ্যান্ড দেন আমরা আমাদের যেই এসআরটি ফাইলটা আছে সেই এসআরটি ফাইলটা এখানে এখন আপলোড করব। সো এখানে ডিরেক্টলি এসআরটি ফাইলটা দিলে আপলোড হয়ে গেল, আমরা দেখলাম। সো নাও এখানে আমি একটা জিনিস, একটা লাইন অ্যাড করেছি যে all 247 lines must be translated। এটা হয়ে যাওয়ার পর দেন আমরা এবার দিয়ে দেখি কি হয়। বিসমিল্লাহ। সো এখানে ও আমাকে বলছে, ডু ইউ ওয়ান্ট দ্য ফুল ট্রান্সলেটেড ফাইল ডাউনলোডেড এসআরটি অর ওয়ান্ট মি টু ডিসপ্লে মোর লাইনস হিয়ার? ডিসপ্লে হিয়ার ফার্স্ট। ভাই এইটার অবস্থা তো আরও বাজে, কী তা করতাম। ভাবছি কি করা যায়। আমি ওকে পুরো ফাইলটা কপি করি, এবার এখানে দিই, সিম্পলি বলবো যে ট্রান্সলেট। এবারে প্রম্পটটা দেখি, প্রম্পটটা নেই। সো আমি এখানে দিলাম যে অ্যাক্ট অ্যাজ এ ট্রান্সলেটর ব্লা ব্লা ব্লা, ট্রান্সলেট দ্য অ্যাবাভ টেক্সট ইনটু ইংলিশ। এটা আমি পেস্ট করে দিয়েছি এখানে। সো ফাইল দিচ্ছি না, ইউজ সেন্স আগের মতো রাখছি এটা, দেন ব্লা ব্লা ব্লা, দেন ইউজ দ্য এক্সাক্ট টাইম স্ট্যাম্প ফর ইচ লাইন, আউটপুট ফরম্যাট ইজ সেম অ্যাজ ইচ লাইন উইথ টাইম অ্যান্ড নাম্বার, ইউজ এভার ইউনিকোড টু ট্রান্সলেট টু বাংলা, অল 247 লাইন্স মাস্ট বি ট্রান্সলেট। ওকে, ঠিক আছে। এবার আমি দিই ডিপ রিসার্চ অন করে দিব, ডিপ রিসার্চ অন করে এবার দিই বিসমিল্লাহ। এখানেও আমাকে একটা কোয়েশ্চেন করছে যে নাম্বার 1 হচ্ছে যে শুড আই ট্রান্সলেট মেইনটেনিং দ্য অরিজিনাল নাম্বারিং? ইয়েস। অ্যান্ড টাইম স্ট্যাম্পস এক্স্যাক্টলি অ্যাজ ইউ শেয়ার্ড? ইয়েস। দুইটাই হচ্ছে ইয়েস, বিকজ আমি চাই যে তুমি আমাকে অরিজিনাল যে নাম্বারিং যে ফরম্যাট আছে সেটা তুমি মেনটেন করে তুমি আমাকে দিবা, অ্যান্ড এক্স্যাক্টলি 1 থেকে 247 লাইন্স তুমি আমাকে ট্রান্সলেট করে দিবা। দেন নাম্বার 2 হচ্ছে ইউ ওয়ান্ট মি টু ট্রান্সলেট ইন্টু বেঙ্গলি এভরি ইউনিকোড ইউজিং সিম্পল সেন্স বেসড ট্রান্সলেশন, রাইট? কিপিং ইজি ওয়ার্ডস লাইক ইউটিউব ভিডিও। এটা ঠিক আছে, এটা যেটা বলছে ঠিক আছে। সো নাম্বার 2 গেল। অ্যান্ড দেন নাম্বার 3 হচ্ছে should I also keep the formatting with the blank lines between each block exactly like your input? Yes. নাম্বার 3টাও yes। ও বলতেছে যে এখানে যে লাইনের এখানে গ্যাপটা আছে সেটা কি সেম রাখবে নাকি? All the answers to your above questions are yes. বিসমিল্লাহ। হয়ে যা ভাই, হয়ে যা। সো প্রথমে আমি ডিপসিকে ট্রাই করলাম, যেখানে .txt ফাইলের ভিতরে আমার এসআরটি ফাইলের সাবটাইটেলগুলো কপি করে দেন আমি যে প্রম্পটটা দেখালাম ওখানে সেই প্রম্পটটা দিয়ে করছি, কিন্তু ও আমাকে পুরোটা করতে পারে নাই। 1 থেকে 63 লাইন্সটা করেছে, কিন্তু আমাকে ট্রান্সলেশনের যে ফরম্যাটটা যেটা করেছে ওটা কিন্তু আমাকে একদম অ্যাকুরেটলি দিছে। যেহেতু পুরোটা পারে নাই সেই কারণে এখন আমি আবার সুইচ করলাম চ্যাট জিপিটি থেকে। সো চ্যাট জিপিটি আমাকে পুরোটা দিতে পারে নাকি সেটা দেখার জন্যই আসলে এই টেস্টটা করছি। প্রথমে ও আমাকে দিতে পারে নাই, খুবই বাজে অবস্থা। দেন সাবটাইটেলটা দিয়ে কপি করে পেস্ট করে, নট ফাইল, এখানেও ফার্স্টে ফাইল আপলোড করেছিলাম, কিন্তু ফাইল আপলোড করেও আমাকে ও দিতে পারে নাই। সো পরবর্তীতে টেক্সট ফাইলটার সব কিছু, আই মিন সাবটাইটেল ফাইলের প্রত্যেকটা লাইন বা লাইন কপি করে এখানে দিয়ে দেন আমি প্রম্পটটা দিয়েছি। প্রম্পট এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সাবটাইটেল আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস ব্রডার অডিয়েন্সকে রিচ করার জন্য। ইউটিউবে যদি আপনি যখন ভিডিও কন্টেন্ট যখন বানাবেন তখন এই জিনিসটা আপনি ফিল করবেন
যে আপনার ভিডিওটা যে আরও বেশি মানুষ যদি দেখতে পারে। ওয়াও, জেনারেট করে দিয়েছে। রিসার্চ কমপ্লিটেড ইন 12 মিনিটস। সো একটু পড়ে দেখি। এটা খুবই সাধারণ একটি সমস্যা, কিন্তু এখানে এমন একটি সমাধান আছে যা সব কিছু পাল্টে দিতে পারে। এই আইটি ব্যবহার করলে আপনি ইউটিউবে সমস্যা নিয়ে কিছু করতে পারবেন। কোন কল্পনা অনুযায়ী। সো বুঝতে পারছি ও যেটা করেছে সেটা হচ্ছে ও একদম লিটারেট ট্রান্সলেশন করে নাই, দুটার মধ্যে মিলাই করেছে আসলে। বাট যতটুকু করেছে আই থিঙ্ক ইটস মোর দ্যান এনাফ। ডিপসিক তো আমাকে পুরো দিতে পারে নাই। সো সেইখানে চ্যাট জিপিটির ফ্রি ডিপ রিসার্চ ইউজ করে আমি প্রত্যেকটা লাইন এখানে ও আমাকে ট্রান্সলেট করে দিয়েছে। সো আমার এখন যেটা করতে হবে যে আমি যদি চাই এখানকার কিছু কিছু লাইন, কিছু কিছু ওয়ার্ডস আমি এটা চেঞ্জ করে দিতে পারি। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে আমাকে এখন এইটা ঠিক ওই ফরম্যাটেই রেডি করতে হবে, ঠিক যেমন করে আমার সাবটাইটেলের জন্য ফাইলগুলো থাকে, আই মিন এরকম করে। সো আমি ওকে ফরম্যাটটা দিয়ে দিব, ঠিক আছে। ও যেই লাইনটা করছে আমি বলবো যে তুমি এইটাকে এই ফরম্যাটে করে দাও, এটাই বলছি বেসিক্যালি প্রম্পটটাতে। সো আমি ফার্স্টে 2টা লাইন আমি কপি করলাম। সো এটা হচ্ছে আমি ওকে বললাম, থ্যাংক ইউ সো মাচ, নাও ক্যান ইউ জাস্ট put all lines like the format I am giving below. এই ফরম্যাটটাকে আমাকে ও এইভাবে করে দিবে। সো এটা আমি এখন ওকে দিয়ে দিই, দেখি। পুরো লাইনটা দেয় নাই কেন ভাই, কেন? পুরো লাইনটা দে। কন্টিনিউ জেনারেটিং all 247 lines. ক্র্যাপ। এই কারণে আমি সবসময় বলি, যখন আপনারা চ্যাট জিপিটিতে কাজ করবেন তখন শিওর হয়ে প্রম্পট দিবেন, সো দ্যাট চ্যাট জিপিটির যেন বারবার আনসার জেনারেট করতে না হয়। কারণ যেহেতু আমরা ফ্রি ভার্জন ইউজ করছি, একটা লিমিটেশন থাকে, এরপরে কিন্তু করা যাবে না। দেখেন এখন এখানে কিন্তু আমাকে বলছে যে কি গেট প্লাস। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডিপসিককে জিজ্ঞেস করি, দেখা যাক ডিপসিক অ্যাটলিস্ট আমাদের যদি এইটা যদি করে দিতে পারে দেন ওয়াই নট। অ্যান্ড সেই জন্য আমি ফার্স্টে যেটা করব, আমি আমার এখান থেকে ট্রান্সলেশনগুলো আমি কপি করব, কপি করে দেন আমি নিয়ে যাব ডিপসিকে। সো চ্যাট জিপিটি থেকে ডিরেক্টলি কপি করে ডিপসিকে নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দিলে লেখাগুলো কিন্তু প্যারাগ্রাফ স্টাইলে চলে আসছে। সো এটাকে আগে ফিক্স করতে হবে, এবং এটা ফিক্স করার জন্য আমরা যেটা করব, আমরা একটা এমটি গুগল ডক নিব, এবং গুগল ডকে আমরা এই লেখাটা পেস্ট করব, এবং পেস্ট করার পর দেন আমরা ওখান থেকে কপি করে ডিপসিকে নিয়ে যাব। অ্যান্ড এখানে দেওয়ার পর দেখেন এখন কিন্তু ঠিক আছে সব। আচ্ছা, আমি জাস্ট ওকে এই ফরম্যাটটা দিয়ে দিই, যা আগে যেটা চ্যাটিপিটে বলেছিলাম, যেটা দেওয়ার পর ও আমাকে এইভাবে দিয়েছে। সো এটা এখন আমি ডিপসিকে গিয়ে বলে দিব, এখানে প্রম্পট দিব, ক্যান ইউ জাস্ট পুট অল দ্য লাইন্স লাইক দিস ফরম্যাট আই এম গিভিং বিলো। দেখিও কী করে। এবার কিন্তু আমি ডিপ থিঙ্ক দিই নাই। সো দেখা যাক। এই কাজটাও যদি তুই পারিস তাহলে বুঝবো যে হ্যাঁ তোমাকে দিয়ে আমার কাজ হবে। সো দেখেন এখানে কিন্তু এখনও কমপ্লিটলি এটা করে ফেললো, পুরোটাই ও করতে পেরেছে। যদিও ডিপসিক আমাদেরকে ফার্স্টে যে রেজাল্টটা যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটাও আমাকে দিতে পারে নাই, কিন্তু চ্যাট জিপিটি অ্যান্ড ডিপসিক দুইটা ইউজ করে কিন্তু আমি খুব সহজেই, একদম সহজ না কিন্তু একটু ট্রাই করেই আমি এটা জেনারেট করে ফেলেছি। এসআরটি ফাইলটা, আমার সাবটাইটেলের জন্য যে ফাইলটা, সেটা আমি জেনারেট করে ফেলেছি। সো এইটাই ছিল আমাদের ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্টে জানাবেন আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে। আই হ্যাভ মাই টেলিগ্রাম চ্যানেল, আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা অ্যাড হতে পারেন ফর এনি কাইন্ড অফ সাপোর্ট। আমি যা জানি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি আরও ভিডিওস চেষ্টা করবো আপনাদের জন্য ঘন ঘন ভিডিও করার, বাট স্টিল তারপরে আমি চেষ্টা করব যেই সব জিনিসগুলো দরকার এআই রিলেটেড বা কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড, ইট কুড বি এনিথিং। আমার ভিডিও এডিটিং নিয়েও আমার কিছু কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে, বাট ওটা আরও পরে। কিন্তু এখন আমি জাস্ট আপনাদেরকে কাজটা কিভাবে স্মুথলি করতে পারবেন সেটাই হচ্ছে, সেদিকেই ফোকাস আমি করছি। সো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড আমার ভিডিওগুলো আপনারা দেখবেন অ্যান্ড আমাকে ফিডব্যাক দিবেন। সো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।